সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাসরুমের এই অনন্য আয়োজন অনলাইন শিক্ষাক্রমে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শাহিদ ফিরোজ শাওন। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো মুখস্থ রাখার টেকনিকটা শিখেছিলাম, একটা চমৎকার টেকনিকের মাধ্যমে। তো আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো মুখস্থ রাখার সহজ উপায়টা শিখব। দেখো, বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, এরকম অনেক লেখক কবিরা অনেক সাহিত্যকর্ম সম্পাদন করে গেছেন। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, যেটা আমাদের বাংলা সাহিত্যে তিনি আমাদের উপহার দিয়ে গেছেন, এবং এই কাব্যগ্রন্থগুলোর মধ্য থেকে প্রায়ই বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তো আজকে আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো, অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট, সবগুলো কাব্যগ্রন্থ নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো কাব্যগ্রন্থ আছে যেগুলো নর্মালি পরীক্ষা আসতে দেখা যায়, সেই কাব্যগ্রন্থগুলো একটু মুখস্থ রাখার টেকনিকটি শিখে নিব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। লিখে ফেলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। লিখে ফেলো রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ। আচ্ছা, তাহলে আমরা হেডলাইন দিয়ে দিলাম রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। এবার আমরা শুরু করি আমাদের গল্পটা। তো আমরা ছোট্ট একটা গল্পের মাধ্যমে শিখবো। লিখে ফেলো তাহলে। গল্পটা হচ্ছে বিচিত্রতাময় মহুয়ার জন্মদিনে চিত্রা কল্পনা মানসী ও গীতাঞ্জলি সোনার তরী বেয়ে বলাকা হলে বনফুল ছবি দেখতে গেল। একটু খেয়াল করো তাহলে লাইনটা কি দাঁড়াচ্ছে। বিচিত্রতময় মহুয়ার জন্মদিনে চিত্রা কল্পনা মানসী ও গীতাঞ্জলি সোনার তরী বেয়ে বলাকা হলে বনফুল ছবি দেখতে গেল। সেখানে সন্ধ্যা সঙ্গীত ও প্রভাত সঙ্গীতের কণিকা ভেঙে গীতালির কোল জুড়ে আসে নবজাতক সে জ্যোতি। গীতালির কোল জুড়ে আসে নবজাতক সে জ্যোতি। পুনশ্চ পত্রপুটে কড়িও কোমল এবং শেষ লেখা উৎসর্গ করলেন। লিখে ফেলো তাহলে। পুনশ্চ পত্রপুটে কড়িও কোমল এবং শেষ লেখা উৎসর্গ করলেন। কড়ি ও কমল এবং শেষ লেখা উৎসর্গ করলেন। ওকে, শেষ লেখা উৎসর্গ করলেন। আচ্ছা, তাহলে আমরা গল্পটা কি পাচ্ছি? বিচিত্রতময় মহুয়ার জন্মদিনে চিত্রা কল্পনা মানসী ও গীতাঞ্জলি সোনার তরী বেয়ে বলাকা হলে বনফুল ছবি দেখতে গেল। সেখানে সন্ধ্যা সঙ্গীত ও প্রভাত সঙ্গীতের কণিকা ভেঙে গীতালির কোল জুড়ে আসে নবজাতক সেই জ্যোতি। পুনশ্চ পত্রপুটে কড়িও কমল এবং শেষ লেখা উৎসর্গ করলেন। পরিশেষে আরেকটা লাইন বাকি আছে, লিখে ফেলো। পরিশেষে চৈতালি খনিকা খেয়া ও পুরবী। চৈতালি খনিকা খেয়া ও পুরবী সঞ্চয়িতা ওয়ার্ডটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু সঞ্চয়িতা। দেখো, কাজী নজরুল ইসলামের কিন্তু এরকম একটা কাব্যগ্রন্থ আছে যেটা নাম হচ্ছে সঞ্চিতা, আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সঞ্চয়িতা। আচ্ছা, তাহলে সঞ্চয়িতাকে পরিশেষে চৈতালি খনিকা খেয়া ও পুরবী সঞ্চয়িতাকে কোনো প্রশ্ন না করেই
কোনো প্রশ্ন না করেই শ্যামলী হলে, সানাই বাজাতে বাজাতে, আগে লিখো সানাই বাজাতে বাজাতে, সানাই বাজাতে বাজাতে, সানাই বাজাতে বাজাতে শ্যামলী হলে, শ্যামলী হলে ভানু সিংহ ঠাকুরের পদাবলী ছবি দেখতে গেল। ভানু সিংহ ঠাকুরের পদাবলী ছবি দেখতে গেল। ফাইন, তাহলে আমাদের পুরো গল্পটা লেখা শেষ। এবার আমরা একটু রিভিউ করে আসি। দেখো, বিচিত্রতময় মহুয়ার জন্মদিনে চিত্রা, কল্পনা, মানসী ও গীতাঞ্জলি সোনার তরী বেয়ে বলাক্কা হলে বনফুল ছবি দেখতে গেল। সেখানে প্রভাত সঙ্গীত ও সন্ধ্যা সঙ্গীতের কণিকা ভেঙে গীতালির কোল জুড়ে আসে নবজাতক সেঁজ্যোতি। পুনশ্চ পত্রপুটে কড়িয় কোমল এবং শেষ লেখা উৎসর্গ করলেন। পরিশেষে চৈতালি, খনিকা, খেয়া ও পুরবী সঞ্চয়িতাকে কোনো প্রশ্ন না করেই সানাই বাজাতে বাজাতে শ্যামলী হলে ভানু সিংহ ঠাকুরের পদাবলী ছবি দেখতে গেল। এবার ভিডিওটা পজ করে তোমরা একটু আন্ডারলাইন করে নাও, বা প্রথমে একটু লিখে নাও যে তোমাদের পুরো গল্পটা, এরপর তুমি একটু আন্ডারলাইন করে নাও। তাহলে চলো আমরা আন্ডারলাইন করে আসি। লিখো বিচিত্রতাময়, এটা দেন হচ্ছে মহুয়া, দেন হচ্ছে জন্মদিনে, তারপর হচ্ছে চিত্রা, তারপর হচ্ছে কল্পনা, তারপর হচ্ছে মানসী, দেন গীতাঞ্জলি, সোনার তরী, তারপর হচ্ছে বলাকা, তারপর হচ্ছে বনফুল, তারপর হচ্ছে সন্ধ্যা সঙ্গীত, পুরোটা একসাথে, তারপর হচ্ছে প্রভাত সঙ্গীত, তারপর হচ্ছে কণিকা, তারপর হচ্ছে গীতালি, দেন হচ্ছে নবজাতক, তারপর হচ্ছে সেঁজ্যোতি, দেন হচ্ছে পুনশ্চ পত্রপুট, কড়িয় কমল, তারপর হচ্ছে শেষ লেখা, তারপর হচ্ছে উৎসর্গ, ওকে, তারপর হচ্ছে চৈতালি, খনিকা, খেয়া, পুরবী, সঞ্চয়িতা, দেন হচ্ছে প্রশ্ন, দেন হচ্ছে সানাই, তারপর হচ্ছে শ্যামলী, দেন ভানু সিংহ ঠাকুরের পদাবলী। ব্যাস, এইগুলোই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।